হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ছিল কালী পুজোর দিনের ভিডিও, আর আমার এটা ছিল কালী পুজোর লুক। আমি কালী পুজোর লুকটা অলরেডি তোমাদের সাথে শর্টসে শেয়ার করে দিয়েছি। এই শাড়িটা রাজস্থান থেকে আমার উঠবি শ্বশুর মশাই রাজস্থান যখন গিয়েছিলেন তখন এই শাড়িটা আমার জন্য এনেছিলেন। এটা হচ্ছে লেহেরিয়া প্রিন্টের শাড়ি, তোমরা হয়তো অনেকেই জানবে। এখানে শুধু আমি যে হোয়াইট কালারের লেস বর্ডার যেটা ওটা আমি লাগিয়েছিলাম, আর এই যে নেক পিস আর ইয়ারিংটা পরেছিলাম ওটাও ওর দেওয়া। বলতে পারো ওই দিন আমি পুরোটা ওই বাড়ির শাড়ি পরেছিলাম। তো আমার লুকটা তো আমার নিজের খুবই ভালো লেগেছিলো, আর যারা দেখেছিল তারা সবাই বলছিল শাড়িটা খুব ভালো লেগেছে। আমি একটু অন্যরকম লুক করতে চেয়েছিলাম কালী পুজোয়। এমনি তো আমি বেশিরভাগ সময় সিল্ক মেটেরিয়ালের শাড়িই বেশি পরি, সিল্ক হ্যান্ডলুম এগুলো। বাট ওই দিন ওই শাড়িটা আমার নিজের উপরে খুবই খুবই ভালো লেগেছিলো, আর এত সফট, এত লাইট ওয়েট, কি বলবো, তোমরা যারা হয়তো কিনেছো বা পরেছো তারা জানবে। আর চলো, এখানে পাড়ার মন্দিরের পুজো তো চলে এসেছিলাম তখন হচ্ছিল চক্ষুদান পর্ব। আর তখন কটা বাজে জানো? 9:45। অনেকটাই লেট হয়ে গিয়েছিল। জানি তোমরা বলবে যে পাড়ার পুজোটা তো লেট করে কে যায়। দেখো, তারও পিছনে একটা কারণ আছে। কারণ এই যে কালী পুজোর মায়ের যে ভোগ দেওয়া হয়, সেই ভোগের দায়িত্ব ছিল মায়ের ওপরে। তো মা যেহেতু ভোগ রান্না করছিল, তো ওই তার মাকে একটু সাহায্য করতে করতে ওই দিন একটু লেট হয়ে গিয়েছিল। আর এই যে কাকিমাকে দেখছো যে এখানে পঞ্চপ্রদীপ ধরে আছেন, ইনিই ছিলেন ওই দিনের ব্রতী। উনি মাকে প্রতি বছর দান করেন। প্রতি বছর বলতে 2 বছর হলো উনি এই যে কালী প্রতিমা দেখছেন উনি দান করেছেন, আর উনিই মাকে বলেছিলেন মায়ের জন্য একটু ভোগ রান্না করে দিতে। তাই অগত্যা মাকে তো ভোগ রান্না করতেই হবে, আর ব্রাহ্মণ বাড়ি বলে কথা, তো সেই জন্য মা ভোগ রান্না ওই দিন করেছিলেন। আর এই যে এই পুজোটা কিন্তু আমার বাবাই করেন, পাড়ার পুজো। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার বাবার পুজোর। তো তাই এই বছর আমাদের পাড়ার পুজো 39তম বর্ষে পা দিল। হ্যাঁ, এতগুলো বছর ধরে পুজো হচ্ছে, আর আমার বাবা এখানে প্রায় 16 বছর হলো এই পাড়ার পুজোটা করছেন। তার আগে আমারই একজন রিলেটিভ এই পুজোটা করতেন। তো কালী পুজোর দিনে পুজো টুজো শুরু হওয়ার পরে, আর এদিকে দেখো এখানে 108টা প্রদীপ যে কাকিমা ব্রতী ছিলেন ওই কাকিমাই জ্বালাচ্ছিলেন। জ্বালানো টালানোর পরে, আর ওই সময় কিন্তু পাড়ার যে খাওয়া দাওয়া পর্ব, ওই দিন যে নিরামিষ ভোজ হয় সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছিল। তোমাদেরকে আমি শর্টসে শেয়ার করেছি যে কালী পুজো দুদিন কী কী খাওয়া হয়েছে। তো যারা দেখোনি তারা চট করে গিয়ে শর্টসটা দেখে এসো। আর তাই আমি এখানে ডিটেলসে বললাম না ওই দিন কী কী মেনু হয়েছিল। তো তখন বাজে প্রায় রাত্রি 10:30। তো আমরা খেতে বসে গিয়েছিলাম, আমি, দিদি, পাড়াদের কাকিমা আর তার মেয়ে, আমাদের দিদি হয়। তো পাড়ার পুজো খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছিলাম একটু ঠাকুর দেখতে দাদার সাথে। মেদিনীপুরে যারা থাকো তারা তো আমাদের বিখ্যাত মায়ের মন্দির সিদ্ধেশ্বরী কালী মন্দির জানবে, আর ডিটেলসে আমি বললাম না। আর যারা জানো না তাদেরকে বলে দিই, মেদিনীপুরে বিখ্যাত এই সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির খুবই জাগ্রত। ওই দিন প্রায় বলতে পারো সন্ধেবেলায় লোক ঢুকতে পারে না। আমরা যেহেতু রাত্রি 11:30টার সময় গিয়েছিলাম, তাও এতটা ভিড় ছিল তখন। তো আমি আর ওই যে দেখতে পাচ্ছ আগের দিকে যে বৌদি আর দাদা যাচ্ছে,